প্রত্যেকটা মেয়ের জীবনেই এই দিনটা ভীষণ স্পেশাল হয়, সেটা হচ্ছে বিয়ের আগে মায়ের বাড়ি থেকে লাস্ট আইব্রো ভাত খাওয়া। আর এইগুলো হচ্ছে আমার বিয়ের আইব্রো ভাতের থালি, যেগুলো বোন আমাকে গিফট করেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সঞ্জনা। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেকটা ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় দুপুর প্রায় 3:40, আর আমি সকাল থেকে প্রচুর এক্সাইটেড। রিজন একটাই, তোমাদের মতো একটা ভালোবাসার মানুষ আমার সাথে আজকে দেখা করতে আসছে। সেই কত দূর সোনামুখী থেকে, মানে আমাদের এখান থেকে সোনামুখী যেতে, বিষ্ণুপুর সোনামুখী যেতে প্রায় লেগে যাবে 40-45 মিনিট। সেই বোন অত দূর থেকে আমার বাড়িতে আসছে আমার সাথে স্পেশালি দেখা করতে। আমি যে তোমাদের কাছে এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য হব, এটা আমি কখনো অ্যাকসেপ্ট করতে পারিনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যে এতটা আমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি অনেক 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 খুশি। তার সাথে সাথে আমার পুরো পরিবারও অনেক খুশি। বোন কালকেই বলেছিল যে দি ভাই আমি যাব তোমাদের বাড়ি, আমি একটা গিফট নিয়েছি তোমার জন্য, স্পেশালি আমার নিজের হাতে তৈরি করেছি। তো আমি চাই তোমাকে গিয়ে তোমার বাড়িতে আমি দিয়ে আসবো। আমি পারলে এটা কোরিয়ার করেও দিতে পারতাম ডেলিভারির মাধ্যমে, কিন্তু আমি চাই না। আমি চাই আমি তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা করে ওই গিফটটা আমি দিয়ে আসতে। তো এটা শোনার পর তো লিটারেলি আমি ভীষণ খুশি হই, কারণ অবভিয়াসলি আমি তোমাদের মতো ছোট ছোট যেই সব স্মল বিজনেস যারা করে তাদেরকে আমি হেল্প করার জন্য অবশ্যই আমার যতটা সাহায্য লাগে আমি করি। তো সেই জায়গা থেকে বোনও একটা স্মল বিজনেস করে, তো বোন চেয়েছিল যে ও আমার বাড়িতে এসে আমাকে পুরোপুরি আমার হাতে ও গিফটটা দেবে। যাই হোক, চলো বোনরা চলে আসবে। ও আমাকে বললো আমি 4টে থেকে 4:30-এর মধ্যে ঢুকে যাব। আমি ওকে বললাম তুমি নিশ্চিন্তপুরে এসে আমায় কল করবে, আমি পুরোটা তারপর তোমাকে বলে দেবো। আমি একটু কাজ আছে, কাজগুলো মিটিয়ে নিই। তো আমাকে বোনরা এইমাত্র ফোন করলো, এখন বাজে 4:20। বললো আমি নিশ্চিন্তপুরে রয়েছি, আশা করি 5-10 মিনিটের মধ্যে ওরা ঢুকে যাবে। বোনরা আসুক, দেন তোমাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি প্রথমত দেখে সারপ্রাইজ যে তুমি এত দূর থেকে এসেছো, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আর বাড়ির সব ভালো আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো। বেচারি কটায় বেরিয়েছো গো তুমি? পুরো 3:05-10 হবে। আর এখন বাজে 4:35 সামথিং মনে হয়। তো আবার বাড়ি ফিরবে, যেতে করতে সন্ধ্যা হয়ে যাবে তোমাদের? সন্ধ্যা হয়ে যাবে। আমি তো অনেক দিন থেকে ভাবছিলাম যে আসবো। আমি নিজে বিশ্বাস করতে পারছি না যে আমি তোমার সাথে দেখা করব। ওরকম না, আমি তোমাদের মতোই নর্মাল একটা, আমি তো বলি তোমাদের যার যখন ইচ্ছে দেবে চলে আসবে নিজের বাড়ি ভেবে, কোনো প্রবলেম নেই। একদম একটু দেখে গেলাম, এর পাস একদম যখন খুশি শুধু একটা টেক্সট করবে যে সঞ্জনা দি তোমাদের বাড়ি যাব, ব্যাস, কোনো প্রবলেম হবে না। আর বোনের একটা স্মল বিজনেস আছে, আইডির নামটা একটু বলে দাও তুমি। কাজী ক্রিয়েশন। আচ্ছা, ইনস্টা ফেসবুক সব জায়গায় একই নাম তাই তো? ফেসবুকে হামিদা কাজী আছে। আচ্ছা, আর ইনস্টাতে কাজী ক্রিয়েশন আছে। আচ্ছা, আর তোমার বিজনেসটা অ্যাকচুয়ালি কি একটু যদি বলতে বেশ ভালো হতো। ওগুলো হচ্ছে তোমার যে মাটির শেডগুলো আছে, তো মাটির শেডগুলোতে যত রকমের, মানে তুমি যেমন কাস্টমাইজ করবে ডিজাইন, সেটের উপর ডিপেন্ড করছে, আর প্রাইসটাও সেরকম ডিপেন্ড করছে, মানে তুমি যেরকম চাইবে, যেমন গুড় দেবে তেমন মিষ্টি। ওই আইব্রো ভাতের থালি থেকে শুরু করে জন্মদিন, আমরা এখন হ্যাঁ অন্নপ্রাশন সব কিছুর থালি আমরা বাইরে মার্কেটে কিনতে পাওয়া যায়। তো ওই থালিগুলোই বোন রেডি করে, আর বোন আমার জন্য নিয়েও এসেছে আমার আইব্রো ভাতের জন্য। এই যে আমি চাই তুমি এটা ওপেন করবে, তুমিই দেখাবে, ঠিক আছে? এখন বেশ কয়েকদিন ধরে আমি অনেক কিছু নোটিস করছি আমার বিয়ের ভিডিওগুলো নিয়ে, যেগুলোতে আমি আমার পাকা দেখার ব্লগে শেয়ার করেছি আমার বিয়ের দুপাট্টা নিকানামা এগুলো নিয়ে। বিয়ে নিয়ে কেন এত আমার মাতামাতি, প্রথম কথা। দ্বিতীয় কথা, বিয়ে নিয়ে এত কেন আমি গসিপ করছি, এত ভিডিও কেন দিচ্ছি, এই সব কিছু তোমাদের অনেক প্রশ্ন। আচ্ছা, কে কে ম্যারিড তারা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো, আর কাদের কাদের এখনো বিয়ে হয়নি তারাও আমাকে জানিও। আর একটা কথা, প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়ে মানেই একটা আলাদা অনুভূতি। প্রত্যেকটা মেয়েই তার মায়ের বাড়ি ছেড়ে একটা শ্বশুর বাড়ি, নতুন জায়গায়, সেখানে মানিয়ে নেওয়ার একদিকে টেনশন আর একদিকে বিয়ের আনন্দ। বোন আমার জন্য অত দূর থেকে এসেছে শুধুমাত্র আমাকে এই আইব্রো ভাতের থালি গিফট করবে বলে আমার বিয়ের জন্য। অনেক ভালো লাগলো তোমার সাথে দেখা করে, আবার আসতে একদম আসবো।
আর রাস্তা তো জেনে নিলাম, হ্যাঁ, সবসময় চলে আসবো। যখন খুশি যখন ইচ্ছে যাবে চলে আসবে, শুধু নখ দেবে বললাম তো। আর বোনের কাজ কিন্তু ভীষণ সুন্দর, আমি নিজে ওপেন করলাম, আমার চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর। আমি ইনস্টাতে রিলস আপলোড করে দেবো, তোমরা চেক আউট করে নিও। বোন আবার আসবে তাহলে, হ্যাঁ টাকা করে নিই। চলো বোন চলে যাক, আর হয়তো এই ব্লগটা আর বাড়াবো না, এই ব্লগটা এখানেই থাক। দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। আল্লাহ হাফিজ।